বরাকবেলির রাস্তাঘাটের যে সমস্যা, ট্রেনের যে সমস্যা এবং আমাদের ফ্লাইটের যে সমস্যা, আমাদের পুন্না যে শিলং রুট যেটা আছে, এটা মোটামুটি এই রেইনি সিজন আসার সঙ্গে সঙ্গে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 5 মাস বন্ধ থাকে। মহাসড়ক যেটা আছে ওইটাই মোটামুটি সেম ইয়েতে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 5 মাস পুরো টোটালি বন্ধ থাকে। ফ্লাইটে দেখেন আজকের দিনে যদি কেউ যদি মনে করে কালকে কলকাতা যাবে বা গুয়াহাটি, 15 থেকে 16 হাজার টাকা গুয়াহাটি ভাড়া। এই যে সমস্যার সমাধান কত থাকে, আজকে আমাদের এখানে প্রায় 15 জন জনপ্রতিনিধি আছেন, 4 জন এমপি আছেন, এর মধ্যে বিজেপির এমপি আছেন 3 জন, বিজেপির এমএলএ আছেন 9 জন এবং ওনার সঙ্গে এআইডিএফের আরও 3 জন এমএলএ আছেন, কংগ্রেসের 2 জন এমএলএ আছেন, তৃণমূল কংগ্রেসের একজন সংসদ আছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা আছেন এরা তো বিরোধী দলে। গত 10 বছর থেকে এই সরকার আসার পরে 2016-তে এই বিজেপি সরকার আসার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আজকে এই মহাসড়ক এই যে 42 কিলোমিটার যে রাস্তাটা, কংগ্রেস পিরিয়ডের সময় বিজেপির যারা বন্ধুরা সবসময় খালি বলতো যে আসাম সরকারে এটা এনওসি দেন না এই 42 কিলোমিটার রাস্তা, যার কারণে এই 42 কিলোমিটার রাস্তা কমপ্লিট হন না। আজকে শিলচর শিলং রোড যেটা আগে যে অবস্থা আছে, ম্যাক্সিমাম 2 দিন বা 3 দিন ব্লকেজ থাকতো, এখন দেখা যায় মাসের পর মাস ব্লকেজ থাকে, মাসের পর মাসের ব্লকেজ থাকে। এখানেও কোনো চেষ্টাও নেই কেউ। কিন্তু সরকার সবসময় বলে আমরা ডেভেলপমেন্ট করছি। ওরা ভোট আসার সঙ্গে সঙ্গে দেখবেন ওরা হিন্দু মুসলিম একটা রাজনীতি করে। সঙ্গে দেখবেন আপার আসাম থেকে হোক আর গুয়াহাটি থেকে অনেক বড় বড় নেতা আসবে, এসে খালি ও হিন্দু মুসলিমের রাজনীতি করে ভোটটা বরাকবেলি থেকে নিয়ে যায়। আজকের ট্রেন লাইন যেটা হয়েছে 2014-তে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পরে প্রায় 4-5 মাস পরে বর্গেজ লাইনটা ওপেনিং করেছে। আপনারা সবাই জানেন প্রায় 95% বর্গেজ লাইন কমপ্লিট হয়েছিল কংগ্রেস পিরিয়ডে। ওরা 4-5 মাস রং টং পেন্টেন করে ওরা ওপেনিং করলো, করার পরে ওরা বললো যে ওরা বর্গেজ এনেছে। কিন্তু আজকের দিন প্রত্যেকটা রেইনি সিজনে ট্রেন চলাচল পুরো অচল। আজকে বরাকবেলির মানুষটা কি করবে? আজকে বরাকবেলির যে প্রবীণ নাগরিক যারা, আমি ওদের কাছে আমি দাবি করছি, ওদের কাছে আমি আশ্বাস রাখছি যে ওরা আগে যেরকম 2012-তে 13-তে যারা ওরা আন্দোলন করেছিলেন, এইভাবে সবাই বেরিয়ে আসতে হবে, আমাদের বরাকবেলিকে বাঁচাতে হবে। আজকে দেখেন মানুষ ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পারছে না, স্টুডেন্ট পড়াশোনা করার জন্য বাইরে যেতে পারছে না। দ্বিতীয় শহরে মেডিকেল কলেজ যদি কেউ যায় দেখবেন জল নেই, কারেন্ট নেই, ডাক্তার নেই, নার্স নেই, মানুষ অসহায়।